আজ হচ্ছে সকাল 9:58 পর্যন্ত থাকবে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, তারপর শুরু হবে পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি থাকবে আগামীকাল সকাল 10:06 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজ প্রীতিযোগ অপরাহ্ন 3:58 পর্যন্ত, তারপর শুরু হবে আয়ুষ্মান যোগ। আয়ুষ্মান যোগ থাকবে আগামীকাল অপরাহ্ন 3:01 পর্যন্ত, তারপর শুরু হবে সৌভাগ্য যোগ। আজকে আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র, আগামীকালও শুক্র, এবং আজ হচ্ছে রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আগামীকালও গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। এবং আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:01 থেকে 12:49 পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত থাকবে দিবা 12:03 থেকে 12:51 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8:19 থেকে সকাল 10টা পর্যন্ত, এবং আগামীকাল রাহুকাল থাকবে বিকেল 4:44 থেকে সন্ধ্যে 6:25 পর্যন্ত। আজকের এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ: রবি আজ এবং আগামীকাল অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে আজ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল শতবিশা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। আগামীকাল মঙ্গল বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বুধ আজ এবং আগামীকাল অবস্থান করবে কর্কট রাশি পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজ এবং আগামীকাল অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে, এবং আগামীকাল শুক্র সিংহ রাশির মঘা নক্ষত্রে অবস্থান থাকবে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজকে গোচরে মহাযোগ: শুক্র সিংহ রাশির মঘা নক্ষত্রে আজকে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে শুক্রের অবস্থান থাকবে 1 আগস্ট পর্যন্ত। শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকবে। কেতুযুক্ত রাহুদৃষ্ট বা শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকলে অত্যন্ত অশুভ, এবং একে বলা হয় জড়ত্ব যোগ, এবং এই যোগ অত্যন্ত অশুভ। বিশেষ করে এই যোগ থাকলে দাম্পত্য জীবনে প্রবল সমস্যা আসে। যদি শুক্র কেতুযুক্ত বা রাহুদৃষ্ট বা রাহুযুক্ত অবস্থায় অগ্নি রাশিতে থাকে অত্যন্ত অশুভ, অর্থাৎ অগ্নি রাশি মূলত সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি। সিংহ, ধনু, মেষ এই তিনটি রাশিতে শুক্র যদি কখনো রাহুযুক্ত অবস্থা থাকে বা শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে, যদি জন্মকালীন থাকে, জাতক জাতিকার জীবনে কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয়, এবং বিশেষ করে তার জীবনে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা আসে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে, জটক বিচার করা কিন্তু বাঞ্ছনীয়, কারণ এই যোগ কিন্তু জীবনে নানা রকম প্রতিকূলতা দেয়। অর্থাৎ বিশেষ করে দেখা যায় যে শুক্রের যদি কখনো মহাদশা আসে বা রাহুর যদি কখনো মহাদশা আসে, তাহলে কিন্তু নানাবিধ সমস্যা আসে। আসবো আগামীকালের বিশেষ যোগ নিয়ে। আগামীকাল চন্দ্র রাহুযুক্ত অবস্থায় থাকবে। রাহুযুক্ত চন্দ্র অত্যন্ত অশুভ, একে বলা হয় চণ্ডাল যোগ। কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, এবং রাহুর সাথে সহাবস্থান মোটেই শুভ নয়। রাহুকে আমরা চণ্ডাল কারক গ্রহ বলি, এবং চন্দ্র রাহুযুক্ত থাকা এই চণ্ডাল যোগ জাতক জাতিকার জন্মকালীন যদি থাকে, তাতে একটা মানসিক অস্থিরতা আসে, এবং এদের মধ্যে একটা উগ্রতা বা হিংসুটে
ভাব দেখা যায়, অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত থাকা কিন্তু প্রবলভাবে অশুভ। এবং চন্দ্র রাহুযুক্ত থাকলে সেই জাতক জাতিকার দেখা যায় যে চন্দ্রের মহাদশায় নানা রকম প্রতিকূলতাও আসে এবং মায়ের শারীরিক বিড়ম্বনাও আসে। এবং আগামীকাল আরেকটি যোগ পাচ্ছি, সেটা হচ্ছে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল চন্দ্র যোগ কিন্তু অত্যন্ত শুভ। চন্দ্র মঙ্গলের যোগ মূলত যদি থাকে জন্মছকে, যদি সংযোগ থাকে, তাকে আমরা লক্ষ্মী যোগ বলি, চন্দ্র মঙ্গলের যোগ। 27টি নক্ষত্রের মধ্যে সবচাইতে শুভ নক্ষত্র আমরা বলি মূলত রোহিণী নক্ষত্রকে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পায়। দেখা যায় যে এরা উচ্চশিক্ষা পায়, এরা বিজ্ঞান বা এরা কর্মজীবনে সাফল্য পায়, ক্রিয়েটিভ জগতে সাফল্য পায়। মঙ্গল যদি কখনো রোহিণী নক্ষত্র অবস্থান করে বিশেষভাবে শুভ, অর্থাৎ মঙ্গল চন্দ্রযুক্ত অবস্থায় রোহিণী নক্ষত্রে যদি যোগ সৃষ্টি করে, সেটাকে আমরা লক্ষ্মী যোগ বলি বা মহালক্ষ্মী যোগ বলি। অর্থাৎ মঙ্গল চন্দ্র নক্ষত্র থাকাকালীন বিশেষ কিছু জাতক জাতিকার গোচরে এই যোগ থাকাকালীন বিশেষ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে সাফল্য আসতে পারে রাশিগত। যেমন কর্কট রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা। কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর, এই 4টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ মঙ্গল রোহিণী নক্ষত্র থাকাকালীন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য কিন্তু আসবে। এবার আসবো আজ এবং আগামীকাল রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু অর্থযোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং এই দুদিন দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল বিশেষভাবে শুভ। এই দুদিন কিন্তু আপনাদের অর্থযোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। মিথুন রাশির জাতক জাতিকার ব্যবসা বা যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, এই দুদিন সাফল্য পাবেন। আজ এবং আগামীকাল এই দুদিনই কিন্তু পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আজ শুভ রং হচ্ছে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কিন্তু 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এই দুদিন ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্কট রাশির জাতক জাতিকা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আজ হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সিংহ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও এই দুদিন বিশেষভাবে শুভ ফল পাবেন। এই দুদিনই আপনারা পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা ভেবে চিন্তে অগ্রসর হবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। এই দুদিনই আপনারা
উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং সবুজ এবং নীল, আজ আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই হচ্ছে 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু শুভ। দুদিনই কিন্তু অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। এই দুদিনই কিন্তু আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে আপনারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। এই দুদিনই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এই দুদিন মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং হচ্ছে আজ নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারাও কিন্তু আজ এবং আগামীকাল নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন, সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থ নাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এই দুদিনই কিন্তু আপনারা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আজ আগামীকাল নীল এবং হলুদ। এই দুদিনই হচ্ছে 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল প্রবলভাবে অশুভ। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। মীন রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে। সাফল্য, শুভ রং আজ আপনাদের হলুদ এবং সাদা, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা।